এখন ওয়াজ আপনাদের কি জানো কইছিস কো এরা এটা জিনিসটা বলুক তারপর তুলবি। আচ্ছা ঠিক আছে। এটা সুন্দর এটা টাকাটা আমার এই অ্যাকাউন্টে ঢুকবে মুরব্বির অ্যাকাউন্টে ঢুকবে বয়স ক্লাস দিয়ে বলবো ওয়াজ জুলুকের করে আমরা দিছি তা তদ্রুপ এটা নিয়ম হচ্ছে যে আমরা একসময় অনেক সাউন্ড হয়েছে যুবক কই না বুড়ো হই না মিলে হইছে আমরা ঠেললা মুরব্বি করে দিছি তো হেরা কত আমরা অরণ করতে মানে হেরা কইরে আইনা ওয়াজ শেষে এক সপ্তাহ আমার জানাইছে আমাকে এত আছে ক্যাশটা না জমা দেয়া দিবি যা কোনস্থানে ক্যাশে জমা দিবি এই জন্য এখন তোমার কাছে আমাকে মুরব্বীকে অনুরোধ আরেকটু কথা আমি একটু করে শেষ করে দিয়ে তোমার না দিন করে কইও আমাকে মুরব্বীর পক্ষের থেকে তোমার কাছে কথা এটা হলো তোমরা ওয়াজ করছো যাই কিছু করছো এই ফান্ডের টাকাটা মুরব্বীকে এই গোরস্থান ফান্ডে জমা দিও আল্লাহ এখন এটা মানে যারা ওই যে ওয়াজের ফান্ডে যে টাকা যাদের আছে আমরা যুবককে বলতেছি পার্সোনাল হিসাব করে দিই না আমি না পার্সোনালি বলতেছি এখন এটা জবাবদিহি করার জন্য মানে মনে হয় যে এখানে আমার জানা নাই এর সম্বন্ধে কারণ এই ওয়াজটা দেখা যায় কি প্রথমে আপনারা সবাই করছেন পরে আবার দেখা যুবকের কাছে গেছে বা আবার এমনও হয়েছে যে এখানে কিছু সংখ্যক যুবকও আছে আবার অনেকে আসে নাই ঠিক আছে এখানে একটা মানে অনেক ইয়া ছিল আর কি এই ক্ষেত্রে দেখা যায় অনেকেই যারা মানে হিসাবটা দিবে এখানে মনে তারা নাই ঠিক আছে আর এই প্রস্তাবটা আমি বলছিলাম যে মামাই বলছিল যে ওয়াজ করা তো আমাদের উদ্দেশ্য হইলো যে ওয়াজ থেকে যে টাকাটা আসে ওই ফান্ড যদি আমরা এখানে ইনক্লুড করতে পারি তাহলে আমাদের উন্নয়ন হবে আর কি তো এই সম্বন্ধে তারা হয়তো বা আপনাদেরকে জবাবদিহি করবে বা আমি যোগাযোগ করবো তারা কি বলে ঠিক আছে এটা আমি জেনে বললে মনে ভালো হয় ঠিক আছে আমি একা বললে মনে ভালো হয় না সর্বোপরি কথা হলো এটা কাজটা হচ্ছে যুবকেরা কাজটা করলে এরকম সার্বিক সহায়তা আমরা করব কিন্তু করার পরে আমাদের ক্যাশটা এই আছে এই রয়েছে এটা উন্নয়নের জন্য এই যে যেমন আমার হতে 1 লাখ টাকা কামাই তার পকেটে রাখবো না হ্যাঁ করলেও টাকাটা কামাইছে আমরা যেটা মন সেইটা করেন এটাই নিয়ম আমি মুরব্বী করবো মুরব্বী আমার কথা আমি মুরব্বী লোক তুমি মুরব্বী তোমার এটা সিস্টেমটা এই অ্যাকাউন্টটা নিয়ে এখানে ইন করবে আমাদের মুরব্বীকে যদি আগে এরকম সদিচ্ছা না থাকতো আমাদের যদি মন না থাকতো গোরস্থান এই পর্যায়ে আসতো না আমরা মাঝের কাছে গিয়ে নত হয়েছি ভাই মাঝের কাছে গিয়ে দরজায় দরজায় দেখা ভাই আমার তো মাগরিবের পর হবে টাকা আমার লোকটা এখন আর পুষে তোমরা না বাকিটারে ভাড়া হচ্ছে না এটা আমরা যে আপনারা যে এখানে বসার আগে পরশুদিন বসছিলাম আর কি যুবকরা বসছিলাম আর কি বসে কিন্তু কালকে মানে মিটিং দেওয়া হয়েছিল আর কি যা কালকে যেতে হয় নাই তো ওইখানে বলছিল যে যদি এমন কোনো কাজ থাকে যে বড় একটা কাজ দছে যে এত লাখ টাকা লাগবে আমরা এখানে দিলাম কিন্তু ডিরেক্ট ওয়াজের ফান্ড মানে তারা মানে মুরব্বীদের কাছে হস্তান্তর করবে এমনটা তারা মনে হয় যে আপনার যতটুকু জানি করবে না যদি কোনো কাজ থাকে উন্নয়নমূলক কাজ থাকে যেখানে 2 লাখ টাকা লাগবে ঠিক আছে আমাদের 2 লাখ টাকা নাই ঠিক আছে তোমরা আমাদের 1 লাখ টাকা মিলিয়ে দাও বা 3 লাখ টাকায় মিলিয়ে দাও আমাদের আছে 2 লাখ টাকা কিন্তু আমরা দিব কয় লাখ টাকা 3 লাখ টাকা তাহলে তো আমাকে আর 1 লাখ টাকা কি আছে শর্ট আছে সেইভাবে কি হস্তান্তর মানে করার জন্য রাজি আছে তোমার আমি একটু কথা বলতে চাই পুরা ওয়াজটা দেওয়াই মানে আমার 10,000 টাকা উঠবো 8,000 খরচ যাইব 2,000 টাকা থাকবো এইটা গোরস্থান ঈদগাহ আমাদের কাজে লাগবো এখন তুমি ওয়াজ করাইলা সব গুণে করলা ফান্ডা তুমি যুবক আরেকজন কি যুবক নাই তোমাকে আন্ডারই থাকবো এই ওয়াজের এই মারও দরকার নাই এটা মুরব্বীকে আন্ডারের থেকে আনি না যুবকের একজনের ফান্ডে তো নাই একজনের ফান্ডে থাকা যেই কথা সবার ফান্ডে থাকা একই কথা ঠিক আছে সবার ফান্ডে তো রাখা যায় না ঠিক আছে সবার ফান্ড না এটা কেউরই ফান্ড না এটা ইচ্ছা করছেন একটা কি কইছেন 1 মিনিট শোনো যে কথাটা আসছে আমি একটু বলতে পারি কাকা হ্যাঁ বলো ও একটা ক্লিয়ার কথা বলছে সুন্দর না ওর কথা পরিষ্কার যে ওরা একটা পরশুদিন আলোচনা সাপেক্ষে একটা হয়েছিল নাকি হ্যাঁ কালকে সে আলোচনা থেকে ও আজ পাইছে আজ না পাইলে তার কথা না ওরা যে আমাদের যে ফান্ড এই ফান্ডটা আমাদেরটা আমাদের কাছে থাকবে ওয়াজের ফান্ডটা গোরস্থানে যদি কোনো কাজ করে বড় কাজ করে তাহলে আমাদেরকে বললে আমরা কিছু ফান্ড দেবো এটা দেবো না আরও দিতে পারি এটি তো কথা আসলে রুল একটা যে কোনো জিনিসের তো নিয়ম আছে নিয়মতান্ত্রিক আসলে কি এটা নিয়মতান্ত্রিক কথা সেজন্যই তো বসতে তো গুলো ক্লিয়ার হইতো কিন্তু আজকে বসাটা দেখলেন আপনি আজকে সবাই আছেন কিন্তু আমরা কেউ নাই তুমি যেই কথাটা বলছো সুন্দর কথা যে আমি তো আজকে ওরা তো নাই তোমার পেছায় আমাদের কোনো লাভ হবে না তুমি কথা বলছো সুন্দর কথা তুমি একটা কথা যাই না যাও আজকে যেটা তুমি বলতে পারবা তাদেরকে যে কথাটা আলোদিন কাকা বলে গেছে যে আমরা এর পূর্বে যে ওয়াজগুলো করছি
প্রত্যেকটা ওয়াজই আমরা যাই খরচাদি হয়েছে, খরচাদি হওয়ার পরে মসজিদে বা কোনো অনুষ্ঠানে আমরা বলে দিছি এই খরচ হয়েছে, এই বা এই দেন হয়ে গেছে। দেন হইলেও তো এটা ফিল আপ করছে, ফিল আপ করতে হবে। দেন হইলেও সমাজ ফিল আপ করছে, ফিল আপ তো না করে পারেনি। এই জিনিসটা, যে জিনিসটা ওনাদের বেড়ে নিচ্ছে যে আমাদের ওয়াজের ফান্ডটা ওয়াজই থাকবে, এই কথা, এটি মূল কথা, এটি কিন্তু ওয়াজের ফান্ড ওয়াজের আমাদের কাছেই থাকে। এটি হলো ওনাদের কথা। কিন্তু ওয়াজটা কিন্তু আমরা সবাই মিলে করি। কিন্তু আমরা চাচ্ছিলাম যে এই ফান্ডটা আইসা পড়ুক, এখানে আইসা পড়া, আবার ওয়াজ হোক, আবার ফান্ড প্রয়োজন হইলে তো এখান থেকেও ফান্ড নিয়ে যাও, সমস্যা নেই, নিয়ে যাও। ওই যে 1 মিনিট, এটা হইলে কি ওই আমার মনে হয় যে ওই ডিস্টেন্সটা থাকে না, যে যুবকেরা ওয়াজ করছে, যুবকের কাছেই থাক রইল ফান্ড, আমরা মুরব্বীরা ফান্ড দুচোখও দেখলাম না বা বুঝলাম না, শুনলাম না, এই কথাটা আসে না আর কি। না, এটা সুন্দর কথা বলছেন। কাজ তো একটা সবই, প্রোগ্রামের যুবকেরা পরে তো তো আমাদেরই। একটা প্রোগ্রামের পরে তো আয় ব্যয় হিসাব আমাদেরই অবশ্যই থাকতে ছেলেমেয়ে, হবে, তাই না? সমাজের মধ্যে এটা থাকতে হবে। কিন্তু আয় হলো না, উনি ব্যয় একসময় হলো, জানতে তো হবে। খুব একটা হয়েছিল, অনেকেই জানো, এটা করতে গিয়া, এই হিসাব কিতাব চাইতে গিয়া আলুদ্দিন কাকা অনেক কথারই অনেক বাকিদার হয়েছে, শুনতে হয়েছে। কিন্তু আসলে কি কথাটা কি অন্যায় হয় নাই, কিন্তু কথাটা সত্যি বললে এই, কিন্তু কেউ যদি ব্যক্তিগত আক্রোশ আমাদের এখানে নাই, আছে না না, এখানে তো আমরা তো আপনাদের তাহলে সন্তান, আমি এখানে আশা থাকবো রাখি কিভাবে? এটা তুমি একটু তোমার মাধ্যমে আমরা বলতে চাই আর কি, যে এই ফান্ডটা যখন মুরব্বীরা বলছে, এই ফান্ডটা কিন্তু মুরব্বীদের না, এই ফান্ডটা কিন্তু মুরব্বীদের না, তোমাদেরই, এই সমাজের সমাজেরই ফান্ড। পুরো সমাজের এই ফান্ডটা। এখন আরেকটা বৈষম্য সৃষ্টি হবে, কারণ যদি বাঘ হয়ে যায় আরেকটা বৈষম্য সৃষ্টি হবে। এখানে 2-3টা ওয়াজ হইতো, সবগুলোরে ভাঙ্গা কিন্তু এখানে গোরস্থানে নিয়ে আসছি গোরস্থানের উন্নয়নের জন্য। এখন যদি তোমাকে যুবক আমরা ওয়াজটা ছাড়ার পরে তোমরা যদি মনে করো এই ফান্ড গোরস্থানে দেওয়া যাবে না, তাইলে আগামী থেকে আর তোমরা মেহরবানি করে ওয়াজ থেকে দূরে সরে যাবা। বুঝলাম, এই ওয়াজ করবো যতদিন বাঁচছে গোরস্থানের ফালে উন্নয়ন করবো, না ফালে এটাই বাবু। আমরা মরার পরে তোমরা আলোচনা ভাই, আমরা কি বুড়ো হইতাম না? না, ওইটা না। আমরা তো আপনারা আরো বুড়ো বেশি আমরা করে তো দিতে ওয়াজে এটা চাচ্ছি। এখন ঘটনা যে আমি তোমরা বুড়ো হইলে আবার আমি করব না, না, তাইলে তোমরা ওপেন করতে সমস্যাটা কি? আমরা তো তোমাকে চাইছি ওপেন করতে করো, আমরা থাকতে তোমরা প্রতিষ্ঠিত হও, আমাদের তো কাজ। ভাই, একটা কথা কম যদি অনুমতি দেন বলে শুনুন। যেমন গতকালকে আমি কথা বললে যেটা বুঝতে পারছি, আমাদের বুঝলাম যে আমাদের যারা মুরব্বী কারা, আমার বাচ্চা ছাড়াই তো, আর আমরা হচ্ছে যারা আছি মিনিমাম আমাদের চাইতে আপনাদের 30 বছর আর 40 বছর একটা ডিস্টেন্স গ্যাপ আছে এনে। এখন আমি ওদেরকে বুঝলাম যে এটা যে আমার বাচ্চা যেটা দুষ্টামি করে এটা তার কাছে ভালো লাগে, আমার কাছে বিরক্ত মনে হয়। এখন কারণটা কি, এটা ওর থেকে আমি 30 বছরের একটা গ্যাপ আছে এনে। এখন ওনাদের মতামত বা চিন্তা ভাবনা আমাদের লগে মিলবো না, যতটুকু কাজ করতে হয় তাদের সমন্বয় মিলেই করতে হবে। এখন এই যে গোরস্থানে যে ওই ওয়াজে যে কালেকশনটা হয়, এটা তো আর যে দেয় তা তো সে তো এই যে গোরস্থান বা ঈদগার মাধ্যমে উন্নয়ন করার জন্য দেয়, তো এটা আলাদা ফান্ড থাকবে কেন? প্রথম প্রশ্ন হচ্ছে এটা। আমাদের যে ঈদগাহ নামাজে যে টাকা ওঠে বা গোরস্থানে যে টাকা ওঠে ঈদগাতে, ওটা কি অ্যাকাউন্ট আছে না একটা? হ্যাঁ, তাহলে ওই টাকাটা ওই অ্যাকাউন্টে অ্যাড হবে না কেন? হ্যাঁ, আমরা তো এখন আয় ব্যয় যেটা আছে, যে আমাদের ওয়াজ হইলো যেমন 2 লাখ টাকা উঠছে, এই 1,80,000 টাকা খরচ হচ্ছে, 20,000 টাকা আমাদের উদ্বৃত্ত আছে, এই টাকাটা আমরা নিয়ে যাবেন শেষ। এটা হচ্ছে সিম্পল হিসাব। কারণ এইখানে কি একটা গোমর আছে আমি এটা জিনিসটা বুঝতেছি না। আমি সেই কথা দিব। এটাই তো বড় সিম্পল হিসাব এটা। এখানে কি গোমর আছে, তোমরা তো আমাদের আমাদেরই। কাছে কি চাবি কেটে আছে আর ওদের কাছে কি রাখতে পারতেছে, এই জিনিসটা আমি ক্লিয়ার নাই হানা। ব্যাপার না, আমি যে কথাটা বলি আমাদের কথাই সবার ভিতরে দাঁড়া গোমর থাকার তো কথা নেই। এটা গোমর কি সিম্পল একটা হিসাব। বলি, এই আমার দোষ। এটা সিম্পল হিসাব। এনে এ ওয়াজ করছে আমি 2 লাখ টাকা কালেকশন হয়েছে, 1 লাখ টাকা খরচ হয়েছে, 1 লাখ টাকা উদ্বৃত্ত আছে, এই টাকাটা জমা দেয় সবার। এবং সেটা যে অ্যাকাউন্ট আছে নিচে তো পার্সোনাল অ্যাকাউন্ট না, 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 না। 10-12 জনের নামে একটা অ্যাকাউন্ট আছে না, তাদের থেকে টাকা তুলতে পারবে না, পারবে? পাঁচটার অ্যাকাউন্ট আছে 3 জনের নামে। সেটা তো তাহলে তো এখনো টাকা তুলতে পারবে না, পারবে? তাহলে অসুবিধা কোথায়? এবং সেটা প্রতি বছরই তো এটা দেখে যাচ্ছে যে আমার এত টাকা বাৎসরিক আয় আছে আমার, এটা তো অসুবিধা কি? আমাদের কাগজ হ্যাঁ, তাহলে অসুবিধাটা কই? আপনারা মুরব্বি থাকতেছেন না, এরও দিতেছেন না, মানে কি প্রবলেম এটা বুঝি না। গতকালকে আমি আসলাম, আসার পরে দেখি যে ইয়াংরা আছে, মুরব্বিরা নাই। আজকে মুরব্বিরা আছে, ইয়াং অনেকই নাই। তো এরকম যদি দড়ি মাছ না আসবি পানি, তাহলে তার সমাজে উন্নয়ন হবে না। এটা কি তার ব্যক্তিগত? হ্যাঁ, হ্যাঁ, না, এটাই তো। এই যে গ্যাপটা হচ্ছে কেন, আমি একটা কথা বলি। আজকে কবির মাধ্যমে আপনি দিতেছেন, এখান থেকে যখন আরেক জায়গায় যাবে
একটা কথা হয় অ্যাড হবে না এটা মিসিং হবে। এটা হবে স্বাভাবিক। তাহলে কি হলো বুঝছেন আপনি? অত দূরে হইলে আর দূর ও তো তো আর বেশি হয়ে যাবে। ভাববে এখানে কেউ নাই, এখানে আমি আছি আরো 10-12 জন আছে, সবার মতামত এক না। তা ওরা আসলো না কেন বা কি সমস্যা এটা তো জানা দরকার। এই জন্যই সমস্যা ছিল, এই আমি বলি যে এই জন্য আমি একটা সমস্যা পাচ্ছি, যে সমস্যাটা ফাইন্ড আউট করেন যে যে কি একটা আমাদের গ্যাপ আছে এখানে। যে আমরা যারা মুরব্বী আছি, আমরা যে দুইটা ভাগ করে ফেলছি, এই ভাগটা মনে হয় আমাদের দুর্বলতা। হ্যাঁ, ভাগ করা যাবে না, ভাগ কোনো কিছু নাই, সমন্বয় নেই, সমন্বয় করে কাজ করতে হবে, কোনো ভাগ হবে না। আমরা যদি এক থাকতাম কোনো সমন্বয় নাই, কোনো ভাগ নাই। চাললো না, এই বেটা তুই তো আমারই ছেলে, হ্যাঁ, আমার ঘরেই তো ভাত খাস, বুঝছো? এটা মানে এটা কইতে পারি না। ভাগ কেন, ভাগ কে ভাগ বলবেন না কেন? এখানে তো ভাগ হওয়ার কিছু নাই। সবারে নিয়েই করতে হবে। সমান ওই সবাই যে ভালোই তো এই যে আজকে আমার ভাইনা যে এটা উদ্যোগটা নিচ্ছে, এটা ভালো লাগে, ভালো উদ্যোগ, ভালো একটা উদ্যোগ নিচ্ছে। সেই উদ্যোগটা আপনারা আজকে আসেন না কেন? কি আপনাদের অবস্থান? না এটা অবশ্যই আমরা তো এটা- কালকে আছি, আজকে প্রোগ্রামে কিন্তু যারা আসে নাই তাদের জবাব ভুলে দিয়ে করতে কালকে হবে। আমরা প্রোগ্রাম তাহলে তো তো আমরা সবাই ready। দিছে, কিন্তু ব্যক্তিকেও দেওয়া হয় নাই। যারা আসেন তাদেরকে জবাব দিয়ে করতে হবে, এখানে কেন আসেন নাই? এখন সমস্যা থাকতে পারে একজন না গ্যাপ দুজনের। আছে, কি বলতে বুঝছেন? যেমন গ্যাপটা তো গতকালকে আমি তোমাকে একটু আইডিয়া দিলাম যে এটি আমাদের গ্যাপ হয়েছে, আমরা সব দিয়ে দিছি তোমাদের উপর, এটা আমাদের গ্যাপ, এটা আমাদের অন্যায় হয়েছে, এটা আমাদের দুর্বলতা। দুর্বলতা। আলোচনার এটা নিয়ে আলোচনা হবে, অথবা অন্য কোনো আলোচনা আসতে পারে, এর জন্য তাহলে কেন এটা? তোমরা তো আমাদেরই ছেলে। এটা তো বললাম যে কাজ করবো, এই যুবকরা আমরা ওইখান থেকে উচ্চ উদ্দীপনা দিবে, হ্যাঁ। তোমরা করো আমরা আছি, আছি। তাই না? এর তো আর কিছু না, না। কাজ করার প্রফিট যা হবে তা দিয়ে দেবো, জমা শেষ, এই শেষ। আর এর বাইরে তো কোনো কথা নেই, কাজই দুটা। ওয়াজের বাজার করতে গেছে, আমরাও বলছি আপনারা যাবেন, গেছি। হ্যাঁ যাবেন, আমরা আমরা গেছি, সবাই গেছি। জাগো জাগো বলছি, যে যান যান, অসুবিধা নেই আমরা তো। গেছি। আমরা তো খ্রিস্টানদার হই নাই, যারা তোমরাই করো, তোমরা আমাকে যেন ডাক দিছো, আমাকে সেখানে আমরা গেছি। এখন এর ভিতরে কিছু বুদ্ধিটি থাকবে, বুঝছেন না? এর ভিতরে কিছু বুদ্ধিটি থাকবে, কারণ আমি চিন্তা ভাবনা, আমার চিন্তা ভাবনা এক না, এর ভিতরে না, সমন্বয় করে কাজ এখানে- করতে হবে। এখানে দেখা যায় আপনাদের কোনো ভুল নাই, আমরা ছোট মানুষ, আমাদেরই ভুল ভুল আছে। আমাদের, যারা আমার ছোট। করতে পারি। এটা হলো ফার্স্টলি, আর সেকেন্ডলি যে হিসাবটা বললেন, এই হিসাবটা এখন ব্যক্তিভাবে জিজ্ঞেস করে সমাধান করা যাবে না। আমরা এই ওয়াজের আয় এবং ব্যয়, ফান্ড কোথায় যাবে কি না হবে, এইটা আমরা আগামী কুরবানির দিনই নামাজের পরে বৈশা সবাই উপস্থিত এখানে ভাঙবো। এটা এর আগে পরে ডেট দিলে এই যে এমন দেখা যায় কি কেউ আসবে কেউ আসবে না, তাই দেখা যায় অনেকে ছুটি থাকে, অনেকে চলে গেছে। তাহলে আমরা ঈদের দিন হবে না। পরদিন ওই দিন কুরবানি, তাহলে কুরবানিদের পরদিনই আজকে ডেট দিয়ে দিলাম আমরা, যে আপনারা বলেন কুরবানিদের পরের দিনই। হ্যাঁ, আমরা বলবো। হ্যাঁ, যদি ওই দিন যুবক বা যদি আমাদের সিনিয়র কেউ না থাকে, তাহলে তারে ওই কমিটি থেকে সসম্মানে বাদ দেওয়া হবে, কারণ সেটা যদি না থাকতে পারে। এই প্রোগ্রাম দিলাম আজকে, একটা সব মুরব্বীরা হিসাবে আসছে, কিন্তু অনেক যুবকই নাই, তাহলে তো এর একটা প্রোগ্রামের আপনার বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ঠিক আছে, এটাই তো অনেকে চলে গেছে, অনেকে আবার চলে গেছে। গতকালকে কিন্তু যুবকের সংখ্যা বেশি ছিল, গতকালকে কিন্তু যুবকের সংখ্যা বেশি ছিল, আজকে আবার আমাদের আজকে বিদ্যুৎ অনেকে সংখ্যা চলে বেশি, গেছে, অনেকে যুবক চলে নাই। গেছে, আগামী দিনে চলে এটা গেছে। কেমন না বিষয়টা? ছিলাম, কিন্তু আমরা ওই যে মাইকিং করলে অন্য মানুষ end হবে, মানে end হবে, একটা সাইড না কাকা, একটা সাইড না, আরেকটা জিনিসও আপনার ইয়েতে নিতে হবে, সেটা হচ্ছে যে আমাদের এই পাড়াটা ছাড়া, এই পাড়াটা ছাড়া, এই সমাজটা ছাড়া মনে হয় বাইরের যুবক আছে কিনা? আছে কেউ আছে। কেউই নাই। আমরা নাই, শুধু আমাদের পাড়াটাই। এরা মনে হয় আমাদের সাথে রাগ করছে। না না না, অনেকে ছুটি শেষ হয়ে গেছে, অনেকে ছুটি শেষ হয়ে গেছে, অনেকে আবার এই যে আসলে না না শোনো, আপনি আসেন, আমি আইলো তো সামনে কইতাম না, আইছি। না, এটা মনে কিছু দেওয়ার নাই। আচ্ছা, তবে আরো তো আছে। চলে গেছে আজকে। চলে গেছে আমাদের ওদিকে কেউ নাই বাড়িতে, সবাই চলে গেছে। এই, কথা আমরা না বাড়াই, ঈদের দিন এই মাঠে বইলা বলে দেওয়া দেওয়া হবে হবে। আগামী দিন 3টা বা 4টায় মিটিং, যখন একটা টাইম মেইনটেইন এই মাঠে বইলা দেবো যেন সবাই থাকে। নামাজের আগে বলে দিবেন, ঈদের নামাজের আগে বলে দিবেন। হ্যাঁ, মুনাজাতের আগে বুঝা দিবে। তবে এটা কিন্তু যে একটা গ্যাপ হয়েছে, এটা কিন্তু কয়জন আয়ে? বলার পরে শেষ হলো লোক আয়ে। আচ্ছা, যেটা বলার ব্যবস্থাটা হবে। যাক, এই কথা হইলো আধা ঘন্টা, বাকি হইলো আপনার এভাবেই কথা কাটাকাটি, কথা তো আধা ঘন্টায় শেষ হয়ে যায়, আলোচনা হয় না, হবে না। এটাই। আর যেহেতু আমরা এখন পার্মানেন্ট সাবিয়ানা করতে পারতাছি না, সময় তো ব্যাপার স্যাপার আছে, আমরা ইনশাল্লাহ আপনারা আগামীতে পার্মানেন্ট মানে এই নামাজ যেমন আমরা সাবিয়ানা করতে পারি,
অনুযায়ী আপনারা পদক্ষেপ নেবেন, আমাদেরকে বলবেন, ক্যাশের কথা বলবেন। যদি আমরা আগে পারি উঠাবো, না পারলে ঈদের দিনই আমরা যারা আছি এখানে আমরা আগামী ঈদে আমরা সাজাই দেবো এটা জি মামা, এটা আপনারা সাজাবেন। শুধু আগামীতে না, সবসময় আপনারা দায়িত্বে থাকবেন, আমরা টাকা পয়সার দিকে আমরা থাকবো আর কি। পার্মানেন্ট এটা তো আমাদের হিসাবে। সামনে বছর পার্মানেন্ট ভাবে করে দেন। সামনে বছর 1 বছরের মধ্যে ইনশাআল্লাহ পার্মানেন্ট হয়ে যাবে। অস্থায়ী। সামনে বছর পার্মানেন্ট হবে একবার। হ্যাঁ, একটা পার্মানেন্ট ইনশাআল্লাহ পার্মানেন্ট হবে সবাই যদি আপনারা আল্লাহ হাফেজ। আর যদি তোমরা আমার লগে চোখই পাও তাইলে তোমরা সামান্য না না ওটা সুযোগ নাই। না না